ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম আজকে ঠিক তার পর থেকে শুরু করব ইনশাআল্লাহ। সো গতদিন যেখানে শেষ করছিলাম সেইখান থেকে আমরা শুরু করব। লেসার কুফর বোধহয় গতদিন না আরো বেশি পড়ছি আমরা। গতদিন আমরা আরেকটু বেশি পড়ছি। দুইটা ইম্পর্টেন্ট নিয়মের প্রথমটা পড়ছি। যে ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ইন ওয়ান পারসন ওয়ান মে ফাইন্ড ব্রাঞ্চেস অফ ফেইথ অ্যাজ ওয়েল এজ, এটা কি পড়লাম আমরা? হ্যাঁ, এটা পড়ছি। ব্রাঞ্চেস অফ ফেইথ অ্যাজ ওয়েল এজ ব্রাঞ্চেস অফ কুফর। একই লোকের ভিতরে আপনি ইমানের শাখাগুলো পাইতে পারেন, আবার কুফরের শাখাগুলো পাইতে পারেন। এটা আমরা পড়ছি গতদিন। আজকে পড়বো আমরা দ্বিতীয় প্রিন্সিপালটা, দ্বিতীয় মূলনীতি। একটা সেকেন্ড, আমি একটু দেখে নিই। না, এটা পড়িনি আমরা। একই লোকের ভিতরে এইটুকু এর আগে পর্যন্ত এসে শেষ করছি। এই ইবনুল কাইমের একটা উদ্ধৃতি দিয়ে আমরা শেষ করছি, সেটা আরেকবার একটু পড়ি সবার জানার জন্য বা সবার মনে রাখার জন্য। সেটা হচ্ছে যে এই যে ডিফারেন্সিয়েশন, বড় কুফর ছোট কুফর, কুফর দুনা কুফর, এটা ইসলামের বড় একটা প্রিন্সিপাল বা মূলনীতি। এইভাবেই সাহাবীরা বুঝতেন, সাহাবীরা এইভাবে ডিফারেন্সিয়েট করতেন বড় কুফর এবং ছোট কুফরের ভিতর। এবং এটা সাহাবীদের মেথোডোলজি। সাহাবীদের সময়ের পরে তাবেঈদের সময়ে খারেজিরা এই মেথোডোলজিকে অস্বীকার করে, এবং আজও যারা খারেজিদের অনুসারী তারা মনে করে যে কুফর একটাই, যে কোনো কুফরই মানুষকে ইমানের ইসলামের বাইরে নিয়ে যায়। তারা কবিরা গুনার কুফরের ভিতরে ডিস্টিংগুইশ করে না, এবং বড় কুফর এবং ছোট কুফরের ভিতরে ডিস্টিংগুইশ করে না, কুফর অফ অ্যাকশন কুফর অফ বিলিফের ভিতরে ডিস্টিংগুইশ করে না। যেটা আমরা বহু দলিল পাই যে অ্যাকশন এবং বিলিফের ভিতরে ডিফারেন্স হতে পারে, বা একটা মানুষ একটা কিছু করতে পারে, করে বসতে পারে, যেটা কাজটা কুফর, কিন্তু সে কাফের হয়ে যায় না, বা তার কুফর অফ বিলিফ নাই দিকে তাকে কাফের বলা যাবে না। বিগেস্ট হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কাজেই আসছে, ওনার লেখাতে আমি পড়ছি, বা আমার কাছে আছে দলিল, কেউ চাইলে লেখাতে দেখতে পারেন। যে মোমেন বান্দা, এটা একটা দলিল, কিন্তু উনি এই ঘটনাটা দিয়ে সেই ওই হুনাইনের যুদ্ধের সময়কার ওই সাহাবীরা যে একটা গাছ চাইছিলেন, যে গাছে তারা তরবারি ঝুলায় রাখবেন বা অস্ত্র ঝুলায় রাখলে তাদের গুড ওমেন আসবে। এই ঘটনা পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করে বললেন যে তোমরা মুসার উম্মতের মতো হয়ে গেলা, তোমরা মুসার উম্মতরা যেরকম চাইছিল যে তাদের একটা মূর্তি দরকার যেটাকে তারা পূজা করবে, তোমরা এরকম করতেছো। কিন্তু তিনি তাদেরকে ঈমান দোহরাইতে বলেন নাই, আবার শাহাদা নিতে বলেন নাই, বা কাফের বলে ব্র্যান্ড করেন নাই। এইখান থেকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলতে চাচ্ছেন যে মুমিন বান্দা অজ্ঞতাবশত কুফরের একটা কাজ করলে সে কাফের হয়ে যায় না, এটা অ্যাকশন বিলিফের ভিতরে আনতেছে। তার এখানেও যেভাবে আমরা পড়লাম এর আগে, বা এমনিতেও এইটাই মেথোডোলজি ছিল যে কোনো একজন মানুষ একটা কাজ অ্যাপারেন্টলি দেখতে কুফর মনে হতে পারে, কিন্তু তাতে সে কাফের হয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত আরো অন্যান্য কন্ডিশন গুলাই না হয়। ইবনুল কাইমের এটা আমরা পড়ে আবার এইটাই লাস্ট কথাগুলো আমাদের এটা ছিল গতদিনে। এটা পড়ে আমরা আজকের ইসে আয়োজনে যাবো ইনশাল্লাহ। দিস ডিফারেন্সিয়েশন ইজ দ্য ভিউ অফ দ্য কম্পেনিয়ন্স। এটা হচ্ছে সাহাবীদের ভিউ যে কুফর বড় কুফর এবং ছোট কুফরের ভিতরে ডিস্টিংগুইশ করতে হবে বা পার্থক্য করতে হবে। দোজ হু আর দ্য মোস্ট নলেজেবল অফ দিস নেশন অফ দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড অফ ইসলাম অ্যান্ড কুফর অ্যান্ড দেয়ার রিকুইজিটস। এরাই হচ্ছেন সবচেয়ে জ্ঞানী এই জাতির ভিতরে, কিসের ব্যাপারে? আল্লাহর কিতাবের ব্যাপারে এবং কুফরের ব্যাপারে, আর কি করলে কুফর হয় আর কি করলে কাফের হয় এটার ব্যাপারে তাদের চেয়ে নলেজেবল কেউ নাই। এটা আমরা গতদিন বলতেছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামার আকীদার একটা পয়েন্ট অলওয়েজ মনে রাখবেন আপনারা, যে সাহাবীরাই দিনকে সবচেয়ে ভালো বুঝছিলেন। আজকের মৌলানা মওদুদী, আজকের তারেক রমাদান, বা আজকের ওয়েস্টে বা দুনিয়াতে অন্য বহু মানুষের নাম পাবেন আপনি, যারা ইসলামকে রিইন্টারপ্রেট করার চেষ্টা করতেছেন। অ্যাকচুয়ালি শুনলে খুব খারাপ লাগে, কিন্তু আপনার ইসলামের শত্রু যারা, তারা অ্যাকচুয়ালি কি চাচ্ছে, যে আপনাকে একটু সরাই দিতে চাচ্ছে, আপনার কোর্সটা একটু চেঞ্জ করে দিতে পারে, আপনার দিনটাই চেঞ্জ হয়ে যাবে আলটিমেটলি। সামান্য সরাই দিতে চাচ্ছে, বেশি সরানোর দরকার নেই, অল্প একটু সরাই দিতে চাচ্ছে। তো অল্প সরানোর ভিতর কি ধরেন, ফর এক্সাম্পল সুন্নাহ ঠিক আছে মানলে ভালো, অতটা না মানলেও চলে, এটাই কিন্তু একটু সরাই দেওয়া, এটাই কিন্তু আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। একদিন আপনি সমস্ত সুন্নাহকে অবজ্ঞা করতে শুরু করবেন,
আর আমরা গতদিন যেরকম পড়লাম যে সুন্নাহ ইজ ইকুয়াল টু দিন, নো সুন্নাহ নো দিন, এটা হলো ইকুয়েশন, সোজা কথা। তো যাই হোক, তারপরে বলতেছেন উনি, দিস ইস্যু ক্যানট বি টেকেন এক্সেপ্ট ফ্রম দেম। এই ইস্যু, এটা খুব সিরিয়াস ইস্যু, কাকে কাফের বলবেন কাকে বলবেন না, কোন কুফরটা আকবার কোন কুফরটা আসগার, বা কোনটাতে ইসলামের বাইরে যাবে কোনটাতে, এইটা তাদের ছাড়া আর কাছ থেকে না জানে। শুধু এইটা বলে না, যা কিছু তাদের কাছ থেকে আসছে সেটা প্রাথমিকভাবে তাদের কাছ থেকে নিতে হবে। যেমন কোরআনের ইসের ব্যাপারে আমরা কি পড়ছি, কোরআনের তফসিরের ব্যাপারে মেথোডোলজি কি পড়ছি। প্রথমটা হচ্ছে কোরআনের তফসির কোরআন দিয়া, মানে সূরা আমরা যেটা পড়তেছি, এই শনিবারেও কিন্তু আবার তফসিরে হবে। ওই ওনারা দুইজনই অকুপাইড, মঞ্জুর ভাই এবং সাইফুল্লাহ ভাই, সেই জন্য আকরামুজ্জামান ভাই আবার তফসিরি করবেন, তফসির আদওয়াল বায়ান, কালকে আর কি, কালকে 4টার সময় ইনশাআল্লাহ। এই তফসিরটা আপনারা শুনবেন। আমি কিন্তু মানে তফসিরের কোনো আয়োজন আগে কোনোদিন করি নাই। এবার করার একটা কারণ হচ্ছে যে এই তফসিরটা আর কোনো ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল না, মানে ইংলিশে আছে অল্প কিছু, সূরা বাকারার 178 নম্বর আয়াত পর্যন্ত বোধহয়, আর সূরা ফুরকানের একটা দুইটা আয়াত আছে, সূরা ফাতিহা আছে, এছাড়া নাই। মানে ইসে নাই, মানে ইংলিশে আর নাই, বাংলায় তো নাই, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আছে বলে আমার জানা নাই। এটা রেয়ার তফসির কেন? কোরআনের তফসির কোরআন দিয়ে। তো আমরা তফসিরের মেথোডোলজি কি পড়ছি? কোরআনের তফসির কোরআন দিয়ে হচ্ছে 1 নম্বর সোর্স, 2 নম্বর হচ্ছে কোরআনের তফসির সুন্নাহ দিয়ে, 3 নম্বর কি পড়ছি? সাহাবীদের দিয়ে। সাহাবীরা যারা যে কোনো একটা কোরআনের আয়াতকে যেভাবে বুঝছেন, এটা যদি আমরা দলিল পাই যে তারা এইভাবে বুঝছেন, তাহলে ওটাই গ্রহণ করতে হবে আমাদের। তারপরে আসতেছে দুইটা, যে আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জ্ঞান এবং আপনার রায়, মানে আপনার ইন্টেলেক্ট, অনেক পরে। এবং ওইগুলোর কন্ডিশন আছে যে ওই প্রথম 3টা সোর্সের সাথে কন্ট্রাডিক্ট করার মতো কোনো মিনিং দেওয়া যাবে না। ধরেন সাহাবীরা একত্রে যদি কোনো একটা মিনিং বুঝছেন, কোরআনের এই আয়াতের মিনিং এইটা, তাহলে ওইগুলোকে কন্ট্রাডিক্ট করার মতো আপনার নিজের মন গড়া কোনো মিনিং দিতে পারবেন না। তো যাই হোক, আমরা এই জিনিসটা মনে রাখবো অলওয়েজ, যে সবচেয়ে নলেজেবল হচ্ছে, এটা আহলে সুন্নাত জামার কথা, সবচেয়ে নলেজেবল হচ্ছেন ওইটা আমরা দেখে আরেকদিন পড়তে চেষ্টা করবো। এই মজলিসে আগে পড়ছি, কিন্তু আরো একদিন পড়বো যে আহলে সুন্নাত জামা কার কাছ থেকে দলিল নেয়, বা কার কাছ থেকে ফতোয়া নেয়, বা ফতোয়া ডিরাইভ করার ব্যাপারে তাদের মেথোডোলজি কি, খুবই ইম্পর্টেন্ট জানা। মানে আমরা গতদিন বলছি যে কোরআন এন্ড সুন্নাহ, নট কোরআন দেন সুন্নাহ না, অথবা কোরআন অর সুন্নাহ না, কোরআন এন্ড সুন্নাহ একসাথে নিব আমরা। তারপরে আমরা কি পড়ছি, যে আমাদের আকীদার একটা হচ্ছে দোজ হু আর ক্লোজার টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নলেজটা বেশি সলিড বা বেশি গ্রহণযোগ্য। এটা আমরা জানি। এটা একটা তো জানি, এমনিতে ডিরেক্টলি ওনারা পাইছেন এখান থেকে, আল্লাহ রাসূলের বহু হাদিস আছে যেখানে উনি সাহাবীদের এন্ডোর্স করছেন, কোরআন জানতে হলে এর কাছে যাও, এটা জানতে হলে এর কাছে যাও, এরকম করছেন। তারপরে আমরা জানি যে তাদেরকে কার্স না করতে বলছেন, তাদেরকে সমালোচনা না করতে বলছেন, তাদেরকে গালি দিতে না বলছেন, ইত্যাদি ইত্যাদির পরে তারপরে কি বলছেন, ওই যে বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট। এখান থেকে সালাফের ডেফিনেশনটা আছে, সালাফ কাদের বলি আমরা, সালফুস সালেহিন কাদের বলি, এই ডেফিনেশনটা আসে। তার মানে দিন নিতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে রুট থেকে নেওয়ার, ওই জেনারেশন থেকে নেওয়া, ওই সময় যারা আল্লাহ রাসূলকে দেখছেন বা ওই সমস্ত ঘটমান এইগুলা যারা দেখছেন তাদের কাছ থেকে নেওয়ার। যদি না পাই তখন এমন, যেমন আমি বললাম গতদিন, যে আল্লাহ রাসূল বা তার সাহাবীরা মুখে উচ্চারণ করে বলেন না যে সিগারেট খাওয়া হারাম। সো আজকে প্রয়োজন পড়তে পারে এটার উপরে আপনি কিয়াস এবং ইজমা মানে স্কলারদের কনসেনসাস। স্কলার কারা? আবার আহলে সুন্নাত জামাত স্কলার, মানে টম ডিক এন্ড হ্যারি না, মডার্নিস্ট না, বা ক্যাপিটালিস্ট না, বা সোশ্যালিস্ট না, আছে না, মানে ওই কত ফেরকা আছে, কোরআন এক্স ওয়াই জেড কত কিছু আছে, এগুলা না। আহলে সুন্নাত জামাত স্কলারদের থেকে নিতে হবে, ইজমা নিতে হবে, আর কিয়াস নিতে হবে। কিয়াস মানে যেমন সিগারেটের ব্যাপারটা কিয়াস, যে সিগারেট শব্দটা উচ্চারণ করেন নাই, কিন্তু দ্যাট উইচ কিলস, যা আপনাকে হত্যা করে সেটা করা যাবে না, সুতরাং সিগারেট হত্যা করে, সিগারেট খাওয়া যাবে, এইভাবে আসবে করে। তো সেরকম ব্যাপারও থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে একদমই কিছু না পাই, এবং যখন পাবো তখন আবার কি, তখনকার প্রায়োরিটিটা আমরা জানি যে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহর কথা আল্লাহ রাসূল নিজে বলে গেছেন, নিজের মুখে বলছেন। কিন্তু খোলাফায়ে রাশিদিন যদি এমন একটা কোন জিনিস ইমপ্লিমেন্ট করে থাকেন টেম্পোরারিলি, যেটা সরাসরি আল্লাহ রাসূলের নীতি বা বলার এগেইনস্টে যাচ্ছে, তাহলে আজকের দিনে আমরা আবার সেই সুন্নায় ফিরে যাব। দুইটা উদাহরণ দেই আমরা, যে আব্দুল্লাহ ইবনে ওমর একমুঠ দাড়ি রেখে বাকিটা ছেটে ফেলছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বড় একজন সাহাবী, স্ট্রিক্ট একজন সাহাবী, দাড়ির হাদিসটা ওনার কাছ থেকে আসছে, দাড়ি রাখার যে হাদিসটা, এই জন্য অনেকে এটাকে সত্য দলিল মনে করেন, যে উনি যখন একমুঠ রাখছেন তখন আর আমরা তো রাখতেই পারি। কথা ঠিক আছে, লজিক ঠিক আছে, কিন্তু আমরা যদি জেনে যাই যে আল্লাহ রাসূল বলছেন দাড়ি ছেড়ে দাও, এবং ওইটা সহিহ হাদিস হয়, তাহলে ওমরের কোনো বক্তব্য আমাদের কাছে কোনো ব্যাপার না। মানে এত সিরিয়াস ওইটা, যে ওমরের বক্তব্যটা কিছু না। আরেকটা হচ্ছে যে বিয়ের ব্যাপারে উনি যে 3 তালাকে বিয়ে ভেঙে যাবে, এই যে এটি করছেন,
এটা উনি একটা পার্টিকুলার অবস্থায় করছেন যখন মানুষ এটার অ্যাডভান্টেজ নিয়ে ইচ্ছা মতো তালাক দিতেছে, আবার তালাক নিয়ে খেলামেলা করতেছেন। তখন উনি বলছেন যে না, খেলার ছেলে হোক রাগের হোক, যাই মানে যেগুলো বলে আর কি, যে আমার তো মাথা, বাংলাদেশে কি হয় মানে পয়লা তালাক দেয়, তারপরে তালাকটা কেমনে জায়েজ করবে এটার ফন্দি খুঁজতে থাকে, কারে এনে বিয়ে দিবে, কারে কেমনে করবে। তো ওইরকম ছিল ওই সময়। তো উনি বলছেন যে না, এরকম যদি দেও কেউ, তাই থেকে তালাক কিন্তু হয়ে যাবে ভ্যালিড। মানে এটা উনি খলিফার ইসে বলে, খলিফার ক্ষমতা বলে, এবং তখনকার অবস্থা বা ফিকের রুট রিজন যেটা মাকাসিদ শরিয়া যেটাকে আমরা বলি, যে একটা শরিয়ার বিধান কেন আসছে, একটা লাভের জন্য আসছে, একটা ইসের জন্য। উনি দেখছেন যে ওইটাকেই মানুষ টুইস্ট করে ওইটাকেই ক্ষতি কারণ করতেছে, সুতরাং উনি এটা করছেন। বাট আজকে আমরা যখন এই ক্রস সেকশন থেকে দেখবো যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বলছেন, আর আল্লাহ রাসূল বলছেন যে না, তুমি বউ ফেরত নাও। 3 বার একসাথে তালাক দিয়েছে, যে তাকে বলছেন যে তুমি, তোমার তালাক হয় নাই, তুমি বউ ফেরত নাও, মানে ফাইনাল তালাক হয় নাই, এক তালাক বলে গণ্য হবে বা যাই হোক। এখন আমরা যখন এই ক্রস সেকশন থেকে জানি যে আল্লাহ রাসূল এটা বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বলছেন, তাহলে কি দাঁড়াবে? আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা দাঁড়াবে, ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেন তাতে আসে যায় না। মানে এইভাবে প্রায়োরিটি গুলো সেট করতে হবে। এখানে আমরা ভুল করে ফেলি। আমরা অনেকে মনে করি যে আজকে এত হাদিস নিয়ে আমি মোহাম্মদ এনামুল হক চাইলে পুরা সহিহ বুখারী সামনে নিয়ে বসতে পারতেছি তো, একটা ওয়ার্ড দিয়ে সার্চ দিতেছে ডিভোর্স, একসাথে ধরেন 150 হাদিস বাইরে আসতেছে। এইটা তো ওনাদের ছিল না, তাহলে ওনারা তো আমাদের চেয়ে কম বুঝতেন না। এই বুঝটাই ভুল, এই চিন্তাটাই ভুল। আমাদেরকে বুঝতে হবে যে বেস্ট জানতেন এই দিনের বেস্ট জেনারেশন হচ্ছেন এই নেশনের সাহাবীরা, বাস। এখন বলতেছে যে লেটেস্ট স্কলার ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য পারপোর্ট অফ দিস টার্মস। পরবর্তী স্কলাররা অনেকে এই টার্মগুলোর মানেই বুঝে নেই বা পারপাসই বুঝে নেই, কেন বলা হয়েছে। সুতরাং তারা দুইটা ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ কি করছে, তারা হচ্ছেন যে কিছু একটা করলেই গ্রেট সিন, মেজর সিন, কবিরা গুনাহ করলেই ইসলামের বাইরে চলে গেছে। এক গ্রুপ আছে, এখনো আছে, তারা মুতাজিলা এবং খারেজি যারা। আরেক গ্রুপ কি হচ্ছে যে মুরজিয়া, আমরা বলছিলাম, হ্যাঁ, মারো পিটো যাই করো, ইমান যাবে না আমার, মানে আমি আসি, আমি একবার আল্লাহর নাম নিছি, বাস লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মুরজিয়া। আমরা বলতেছিলাম যে আহলে সুন্নাহ ওয়াল জামাহ হচ্ছে বিটুইন খারেজিজ এন্ড মুরজিয়া, বিটুইন তাকলিদ এন্ড তাকফির। তাকলিদ কথা এবং তাকফিরের ভিতরে, তাকলিদ মানে অন্ধ অনুসরণ, আমি আর কিছুই দেখবো না। তাকফির মানে কথায় কথায় কাউকে কাফের বলা। এর মাঝখানে ইসলামের অবস্থান, মানে আহলে সুন্নাহ ওয়াল জামার অবস্থান, এবং মুরজিয়া এবং খারেজিদের মাঝখানে অবস্থান। এগুলা ইবনুল কাইমের কথা, আমার কথা না এগুলা, বা এগুলা এস্টাবলিশড নর্মস অফ আহলে সুন্নাহ ওয়াল জামা। মানে আপনারা যে 1400 বছর স্কলারদের লিস্ট করেন যারা ইসের উপর আছেন, এটা আমি মাঝে মাঝে বলি, এখন আমাদের ভিতরে অনেকে তর্ক করে যে অমুক না অমুক না অমুক, 200 বছর বাদ দিয়ে দেন না, 1400 বছর থেকে 200 বছর বাদ দিয়ে দেন, 1200 বছরে আসেন। 1200 বছর আপনি জানবেন না কারা আহলে সুন্নাহ ওয়াল জামাত স্কলার, ভেরি ইজি টু নো। আপনি মানে আপনার যদি ইখলাস থাকে আপনি জেনে নেবেন কারা। যেমন যে নামগুলো আমরা এখানে পুরি ঘুরে ফিরে, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, ইমাম নওয়াবী, যাদের রেফারেন্স গুলো আসবে এখানে, তাদের ভিতরে হয়তো সামান্য ফ্ল কারো থাকতে পারে। যেমন ইমাম নওয়াবীর কথা বললাম, ওনার সামান্য কিছু ফ্ল আছে, ইয়েট তাকে আহলে সুন্নাহ ওয়াল জামার স্কলারই মনে করেন সবাই। ইবনে হাজার আল আসকালানী, ওনার সামান্য একটু সমস্যা আছে, ইয়েট তাকে তারা আহলে সুন্নাহ ওয়াল জামার মনে করেন। শাতিবি, শাওকানি, নামগুলো আমরা জানি না, এই নামগুলা ইবন আবু ইজাল হানাফি, তারপরে আপনার আরো উপরের দিকে, আরো আগের দিকে যান আপনি, ধরেন তাবারি বা ইবন কাসির, এই নামগুলো আমরা সব জানি না, এই চেইনগুলা ওইগুলো থেকে নেন দলিল। আপনি এই 200 বছর বাদই দিয়ে দেন, এত বিতর্কের দরকার কি আছে যে সৌদি পেট্রোডলার খায়া ওসাইমিন এই ফতোয়া দেয়। আর পেট্রোডলার একটা কথা আসছে না আমাদের এখানে, গিয়ে দেখে আসেন ওরা কি লাইফ লিড করে গেছেন, কি ডাউন টু আর্থ লাইফ লিড করে গেছেন, দেখে আসেন আপনার। মানে আমি বলতেছিলাম, এই যে আমার ছেলে গিয়া হজে গিয়া ইসের হালাকায় বসছিল, মোহসেন আল আব্বাদ, উনি এখনো হালাকা করেন মসজিদ নববীতে, অ্যারাবিক কে করেন অবশ্যই, ওনার ছেলেও মদিনা ইউনিভার্সিটির টিচার। তা আমি আমার ছেলে আসার পরে জিজ্ঞেস করছিলাম যে তোমার কি কখনো মনে হয়েছে যে মানে দুনিয়ার কোন রিজনে এরা কোনোদিন মুখ দিয়ে একটা অসত্য বা একটা অঠিক কথা বাইর করতে পারে? বলে প্রশ্নই ওঠে না কোনো। মানে যে তাদের সাথে বসছে, তাদের কথাগুলো যারা শুনছে, তারা চিন্তাই করতে পারবে না যে ওরা দুনিয়ার কোন রিজনে, অথচ আমরা চট করে মানে ভালো করে নামটা উচ্চারণ করতে পারবো না এমন মানুষ বলে পেট্রোডলার, তো পেট্রোডলারের বদলতে এগুলো বলতেছে। তো এই পেট্রোডলার বাদ দিয়ে দেন, পেট্রোডলার কবে আসছে? 1938 সালের পরে পেট্রোডলার আসছে। আপনি 1900 শতকটাই বাদ দিয়ে দেন, তার আগে গিয়ে দেখেন কি বলতেছে। 1900 শতকটা বাদ দিয়ে দেন না, তাহলে তো সেরে গেল, পেট্রোডলার তো আর নাই। তার আগের স্কলাররা, 1300 বছরের স্কলাররা দেখেন কি বলছেন, এই কথাগুলোই বলে যাবেন সবাই। আহলে সুন্নাহ ওয়াল জামা বলতে আমরা যা বুঝি, তারা এই কথাগুলাই বলবে। তারা আপনার তাকফির ওয়া হিজরা বা বাংলাদেশে জামাতুল মুসলিমিনের কথা বলবেন না। আচ্ছা, তারপরে কি বলতেছেন? therefore there is a kufr which is less than
দ্য গ্রেটার কুফর। গতদিনের কথা, কিন্তু পুরান কথা আপনাদের, জাস্ট আরেকবার যাতে আপনার হৃদয়ে থাকে সেই জন্য বলা, কারণ আজকে আমরা অনওয়ার্ড যাব তারপরে। তাহলে বলতেছেন কি, সুতরাং এমন কুফর আছে যেটা বড় কুফর হচ্ছে ছোট কুফর, এমন হিপোক্রেসি বা নিফাক আছে যেটা বড় নিফাক, ওটা আমরা পড়বো পরে, মুনাফিকের যে এইগুলা বড় নিফাকের ছোট নিফাক, এমন শিরক আছে যেটা বড় শিরক আছে ছোট শিরক। আমরা জানি না আছে, রিয়াকে আমরা বলি না ছোট শিরক, রিয়া কিন্তু ছোট শিরক, বা আরো আছে। আচ্ছা, এমন ফিস্ক আছে যেটা বড় ফিস্কের চেয়ে ছোট ফিস্ক। ফিস্ক শব্দটা কুফর, ফিস্ক এবং জুলম তিনটা শব্দই কিন্তু ইসলাম বিনষ্টকারী বা ইমান বিনষ্টকারী সেন্সে ব্যবহৃত হয়েছে, আবার গুনার সেন্সে ব্যবহৃত হয়েছে। আমরা আগের দিন আলাপ করছি। জুলুম তো আমরা পরিষ্কারভাবে আলাপ করছি, যে একটা আয়াত আছে সূরা লোকমানের 13 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে জুলুম করে নষ্ট করে দিও না তোমাদের আমল সব। ওই জুলুম বলতে শিরক বোঝানো হয়েছে। আর আরেক জায়গায় সরি, ওইখানে এটা না, ওইখানে মানে জুলুম করতে না করছেন, বড় জুলুম করতে না করছেন, ওই শিরক বোঝায় না করছেন। একজন মৃত্যুর সময় তার সন্তানদের বলতেছেন যে এই করো না, এই করো না, এই করো না, এটা করো না। আর এটা হচ্ছে আরেকটা, যেখানে আরেকটা আয়াতে, এই একটা নাম্বার আমি ভুলে গেছি, কারণ মনে থাকলে, এটা শুরুর দিকে সূরার একটা আয়াত, যে জুলুম করে তোমরা তোমাদের আমল নষ্ট করে দিও না। তখন সাহাবীদের মন খুব খারাপ হয়ে গেছে। ওনারা জুলমের ডিকশনারিগত অর্থটা ধরছেন। ডিকশনারিগত অর্থ কি? অঠিক কোনো কাজ করা। আমরা আগের দিনই বলছি আপনাদের, পায়খানার বদনাটা এনে এই টেবিলের উপর রাখা, এটা অঠিক কাজ। এটাকেও আরবি ভাষায়, মানে ডিকশনারি ভাষায় বলবে জুলুম, মানে অঠিক কাজ, এই কাজটা ঠিক না। এইটার প্রপার স্থান হচ্ছে ওইটা, আর এই গ্লাসের প্রপার স্থান হচ্ছে এই জায়গা। এটা হচ্ছে ঠিক কাজ, আর এটার উল্টাটা হচ্ছে অঠিক কাজ। এতে জুলুম মানে কিন্তু সকল অঠিক কাজ বোঝায়। সাহাবীরা খুব মন খারাপ করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, কে আছে এমন যে কোনো না কোনো ক্রস সেকশনে জীবনে অঠিক কাজ করে নাই, এবং এই অঠিক কাজ করলে কি আমাদের আমল সব নষ্ট হয়ে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে না, এই জুলুম হচ্ছে ওই জুলুম, মানে সূরা লোকমান 13 নম্বর আয়াতে যে জুলুম বলা হয়েছে ওই জুলুম, অর্থাৎ শিরকের কথা বোঝানো হয়েছে। তাহলে জুলম, ফিস্ক এবং কুফর তিনটা ওয়ার্ডকেই আল্লাহ বা আল্লাহ রসুল কোরআনে বা হাদিসে টোটালি ইসলাম থেকে বাইরের মতো ক্রাইম হিসাবে বলছেন, আবার পার্শিয়ালি হিসাবে বলছেন, মানে বড় কুফর হিসাবে বলছেন, ছোট কুফর হিসাবে বলছেন। কোনটা কনটেক্সটে বলা হয়েছে, এটা আমাদের কোন কনটেক্সটে বলা হয়েছে এটা আমাদের বুঝতে হবে। এই জন্যই রসুলের দরকার, তাহলে রসুলের দরকার ছিল না। কোরআনটা একদিনে একটা পাহাড়ের উপরে নাজিল করে দিলে আমরা পড়ে সব বুঝে ফেলতে পারতাম। রসুলের দরকার কি, সুন্নার দরকার কি, এই ভিতর কিন্তু এইটা, মানে কোন আয়াতটা কি। তারা তো আরব ছিলেন, না সাহাবীরা, তারা আরবিক ল্যাঙ্গুয়েজ খুব ভালো বুঝতেন, আমাদের মতো জাহিল ছিলেন না আরবিক ল্যাঙ্গুয়েজে। তারা পর্যন্ত কনফিউজ হয়েছেন। অনেক আয়াত আমরা জানি, এটা একটা বললাম, এরকম আরো অনেক আয়াত আছে। ওই যে ডোন্ট স্ট্যান্ড, মানে নামাজে বিফগ্ধ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ায় না। একজন সাহাবী বলছেন যে অন্য সময় খাওয়া যায় মদ, নামাজে দাঁড়ানোর সময় খাওয়া যাবে না, অন্য সময় খাওয়া যাবে। আরব, কিন্তু উনি আরবিক ল্যাঙ্গুয়েজ জানেন। তো এইটার ক্লারিফিকেশন কে করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, বা করতে পারতেন, আর কেউ করতে পারত না, যেই জন্য ওনার দরকার ছিল। নাহলে কোরআন গোটাটা এটা কাফেররা চাইছেও, কিন্তু কাফেররা বলছেও যে এটা তো ওইভাবে আসলেই পারতো, মানে এইভাবে তুমি কইতেছ আর আমরা শুনতেছি, এরকম কেন? মানে মুজিজা হিসেবে পুরাটা একবারে আসতে পারতো, কিন্তু পুরাটা একবারে আসলে এইগুলা পারপাস গুলা ফুলফিল হইতো না। আচ্ছা, তারপরে বলতেছেন উইচ ইজ লেস, আচ্ছা গেল, এমন ফিস যেটা বড় ফিসকে চেয়ে ছোট, এমন জুলুম যেটা বড় জুলুমের চেয়ে ছোট। এটা হলো আমাদের বুঝতে হবে যে এটা সাহাবীরা জানতেন, লিটল জেনারেশনে অনেকে বোঝে না, অনেকে জানে না, বা অনেকে এটা নিয়ে তাহকিক করে না, চিন্তা করে না, ভাবনা করে না, গবেষণা করে না, করলেই জানতো তারা, অথবা কারো মনোপুত হয় না জিনিসটা, কারো মনোপুত হয় না। অ্যাকচুয়ালি অনেকেই মনে করে যে আমি স্ট্রিক্টের ফিক ফলো করতে কিন্তু দুঃখ নাই, মানে বাধা নাই। যেমন আগের দিন আমরা বলছি বোধহয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর দুইজনের ভিতরে, দুইজনই আল্লাহ রাসূলের খুব ক্লোজ সাহাবী, মেইনস্ট্রিম বড় সাহাবী, বিশাল ব্যক্তিত্ব। কিন্তু একজন খুব স্ট্রিক্ট ছিলেন সব ব্যাপারে, যে কোনো ব্যাপারে ওনার কাছে গেলে স্ট্রিক্টটাই বলতেন বা বোর্ড করতেন নিজে। আরেকজন ছিলেন সফট ছিলেন, বা উনি সহজ করে দিতেন। তার মানে যে উনাদের ভিতর আকীদাগত কোনো পার্থক্য আছে বা ঈমানগত পার্থক্য আছে তা নয়, কিন্তু মোটেই না। সেটা একটা ব্যাপার, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার এই মতটাই সবাই ফলো করতে হবে, এইখানে সমস্যা হয়ে যায়। যেমন ধরেন আপনারা বলতেছিলাম যে অনেক মানুষ আমি বাংলাদেশে চিনি যারা রুটি বিস্কুট খায় না, বাজারের বেকারির কোনো রুটি বিস্কুট খায় না, ফাইন, তাকুয়া এটা, কি জানে কি আছে রুটিতে, কি জানে বিস্কুটে কি আছে, কিন্তু সে আমাকে না করতে পারবে না কিন্তু খাইতে। কেন না করতে পারবে না? আমার জন্য ওই কি জানি খোঁজ করাটা কিন্তু ফরজ বা ওয়াজিব না। আমি একটা মুসলিম দেশে থাকি, ইনগ্রেডিয়েন্টসে লেখা আছে বাটার, ভেজিটেবল অয়েল, যাই আছে XYZ, এর ভিতরে হারাম কিছু না, আমি খাইতে পারি। উনি একটা তাকওয়া, উনি এটা করতে পারেন, নিজেকে
আরো ক্লিন রাখলেন, আরো পরিষ্কার রাখলেন। উনি আমাকে বলতে পারবেন না যে আপনি বিস্কুট খান না, অথবা উনি বলতে পারবেন না যে বিস্কুট খাওয়া হারাম, তখন তাকে দলিল দেখাইতে হবে। একইভাবে লেসার কুফরকে কেউ যদি না করে বা কেউ যদি খুব স্ট্রিক্ট থাকে, খুব ভালো কথা, সে স্ট্রিক্ট, সে ওর সাথে মিশবে না, ওর সাথে মেয়ে বিয়ে দিবে না, ওর সাথে মুআমালা সব ঠিক আছে, কিন্তু সে যে আমাকে বলে যে ওকে কাফের মনে করতে হবে, তখন সেটা ঠিক না। এখন আমরা আসবো, প্রথমটা গেল আমাদের দুইটা ইম্পর্টেন্ট প্রিন্সিপালের ভিতরে, না সরি আমরা ওটাতে আসতে পারিনি, আমরা এখনো লেসার কুফর পড়লাম। আজকে যাব দুইটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল মানে নীতিমালা। কিসের উপরে? প্রথমটা হচ্ছে ইন ওয়ান পার্সন ওয়ান মে ফাইন্ড ব্রাঞ্চেস অফ ফেইথ অ্যাজ ওয়েল এজ ব্রাঞ্চেস অফ আনবিলিভ। এটা আমরা ডিসকাস করছি, কিন্তু এখন আমরা দলিল থেকে ডিসকাস করব। একই ব্যক্তির ভিতর সাইড বাই সাইড আংশিক ইমান থাকতে পারে বা আংশিক কুফর থাকতে পারে, অথবা দুইটাই থাকতে পারে, একটা মানুষের ভিতর থাকতে পারে। কিন্তু এটা বুঝতে হবে যে কুফর আকবর যেটা বলি বা শিরক আকবর যেটা বলি, যেটাতে ইমান নষ্ট হয়ে যায়, সেটা সাইড বাই সাইড থাকতে পারে না। মানে একটা মানুষ একই সময় ইমানে এবং কুফরে থাকতে পারে না, এটা ঠিক আছে কথা। কিন্তু ব্রাঞ্চেস বললাম না, আমি কলার চুকলা ফালাই নাই, রাস্তা থেকে দেখে চলে গেছি, এই ব্রাঞ্চটা আমি ফুলফিল করি নাই, কিন্তু আমার ইমান আছে, তাই না? আবার আমি একটা মার্ডার করছি জীবনে, যে লোককে মার্ডার করছি সে হলো মুসলিম, আমি কুফর করছি, বাট আমার ইসলাম থেকে বাইর করে দেয় না, কারণ আমার উপর আমি যদি হুদুদ পানিশমেন্টটা নিয়ে নিতাম, তাহলে এই পৃথিবীতে আমি হয়ে যেতাম, ফ্রি হয়ে যেতাম, আখেরাতের জন্য কিছু থাকতো না। নাহলে আখেরাতে এই জন্য আমার পানিশমেন্ট হবে, কারণ এটা মেজর সিন, কিন্তু এটা কুফর না, এটা আমার ইসলাম থেকে বাইর করে দেয় না। কিন্তু যে হাদিসে বলা হয়েছে যে মুসলিমকে হত্যা করলো সে কুফর করলো, সেখানে এই সেন্সে বলা হয়েছে তিরস্কার করতে যে এটা ছোট কুফর, এটা মেজর সিন, বাট এটা, এবং এটার পিছনে কারণগুলো আমরা পড়বো। যে এটার কারণ হচ্ছে যে এটা কাদের প্র্যাকটিস? কাফেরদের প্র্যাকটিস। এটা একটা রিজন এটাকে কুফর বলার। কাদের প্র্যাকটিস? কাফেরদের প্র্যাকটিস। কাদের কাজ? একজন মুসলিমকে কে মারবে? ইউজুয়ালি কাফের মারবে, তাই না? এটা কাফের কাজ, সেই সেন্সে কুফর। কিন্তু এটা মেজর সিন, এটার জন্য কিসাস আছে। আপনারা জানেন, এই পেপারে দেখলাম কালকে না পরশু, বাংলাদেশিদের কয়জন 40 জন বোধহয় ওয়েট করতেছে, ডিফারেন্ট জায়গায় মৃত্যুদণ্ড হবে। তো এই বার্গেন চলতেছে, কত টাকা দিলে, কোথায় জানি কত লাখ টাকা চাইছে, তত টাকা দিতে পারবে না, দেখা তারটা ইমপ্লিমেন্ট হবে। যদি দিয়ে দিত ব্লাড মানি, শেষ, অ্যাকাউন্ট শেষ। আসেন আমরা কোরআনের আয়াত, সূরা বাকারা 143। Good deeds fall under the name of iman if it is established that good deeds, এটা যদি এস্টাবলিশ করা যায় যে আপনার ভালো কাজগুলা ইমানের নামের আন্ডারে পড়ে। কোন নামের আন্ডারে? ফেইথের 77 ব্রাঞ্চেস। আমরা বলছি না সোহাবুল ইমান একটা বই আছে, 70টি বা তার চেয়েও বেশি শাখা আছে ইমানের। এটা একটা বই, এই বইটা সবাই পড়বেন, এবং এই বইটার জাস্ট জিসটা, ওই যে 77টা শাখা কি, এটা আমরা কিন্তু গ্রুপে দিছিলাম একবার, খুব সুন্দর একটা, এক পাতায়, আবার দিব ইনশাল্লাহ দেখি পারলে, এক পাতায় একটা আছে লিস্টার। আর বইটা একটু এক্সপ্লেন করে, বইটা বাংলায় পাওয়া যায়, এই কাটা বনে পাবেন, সোহাবুল ইমান বাংলায় অনুবাদ করা আছে, সুন্দর বই। এটা একটা বেসিক বই, কিন্তু আমাদের এই যে 15টা বই আমরা রিকমেন্ড করি, এখানে আছে একটা লিস্ট। আমরা যে কোনো বিগিনারের জন্য 15টা বই, বাংলা বই রিকমেন্ড করি, তার ভিতরে এটা একটা বই, ফেইথের 77 ব্রাঞ্চেস। যাই হোক, এমন যদি কোনো কাজ থাকে যেটাকে ইমান বলে ডিফাইন করা যায়, এই 77 ব্রাঞ্চের ভিতর পড়ে, তাহলে আল্লাহ কি বলতেছেন? and never would Allah make your iman of no effect. এইটা নষ্ট হবে না, এইটার জন্য আপনার রিওয়ার্ড পাবেন, এইটার জন্য আপনার রিওয়ার্ড পাবেন। তবে বেসিক কন্ডিশন কি? আপনার ইমানদার তো হইতে হবে। ইমানের রিওয়ার্ড পাইতে ইমানদার হইতে হবে। কলার চোখলা আপনিও ফালাইলেন, কাফেরও উঠায় ফালাইলো, কাফের এখানেই শেষ, হিসাবে এখানেই শেষ না। কারণ সে মিউনিসিপ্যালিটি থেকে একটা প্রাইজ পাইলো যে অমুক মানুষ সবসময় জনকল্যাণের কাজ করে গেছেন, আর এখানেই শেষ তারটা। আপনি ফেলবেনও আল্লাহর জন্য, এবং আপনার হিসাবও হবে ওইখানে। ইনফ্যাক্ট যে কোনো গুড ডিড মুসলমান আসলে এই প্রত্যাশা করবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে কিন্তু এখানেই শেষ। এটা কিন্তু একটা বেসিক ডিফারেন্স বিটুইন
হোয়াট ইজ গুড ডিড অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, আমিলুস সালেহ কারে বলে, আর ওদের গুড ডিড কি, তার ভিতর তফাৎ। আমাদের যে কোনো গুড ডিডের রিওয়ার্ডটা আমরা কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। এবং এগুলো কি নফল? তো এগুলো নফল না, সুপার নিউমারারি, এগুলো তো ফরজ না। কলার চক্রটা উঠায় ফেলানো ফরজ না, কিন্তু আমাকে কাউকে দেখতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটা জামাতে নামাজ পড়ার মতো জিনিস না যে মসজিদে যাবো আর সবাই দেখবে, তাও না। সুতরাং এগুলো আমরা শুধুমাত্র আল্লাহর জন্য করবো। আর মানুষের জন্য যদি করি, আইদার এটা বিফলে যাবে, কখনো এটা উল্টাটাও হইতে পারে, মানে ইভেন আপনার গুনার কাজও হইতে পারে। আপনারা জানেন ওই যে শহীদ, আলেম আর দানশীল ব্যক্তি জাহান্নামী হবে। যে কেন হবে? দান তো তার জন্য ফরজ ছিল না, ফরজ ইবাদত ছিল না তার জন্য দান, কিন্তু সে করছে লোক দেখাইতে, বাহবা পাই। এই বাহবা পাওয়ার জন্য করছে, দেখে সে জাহান্নামে যাবে। তাহলে গুড ডিড যদি আল্লাহর মতো করে করতে না পারেন, ইট ক্যান বি ব্যাড ডিড ফর ইউ, মানে আখিরাতের রেসপেক্ট এটা ব্যাড ডিড হবে। এখানে আপনার বললাম না, পৌরসভা আপনার একটা দিয়ে দিবে, সিআইপি যেরকম হয় ওরকম কোন একটা থাকতেও পারে, ওদের কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন যেরকম ওরকম, মানে সমাজসেবী আছে বোধহয় এরকম, মানে সম্মাননা বলে না, কয়েকদিন পরে পরে আপনার মালা পরায় ক্রেস দেয় আমাদের বাতিঘরদের দেখে নিয়ে গিয়া, তো এরকম করতেও পারে। কিন্তু আপনার ওই হিসাব এখানেই শেষ। অথবা আপনার এগেনস্টে যাইতে পারে, যদি এই যে বললাম আপনার দানবীর XYZ বাংলাদেশে আছে, কিন্তু নিজের অফিসে দানবীর লাগায় রাখছে, আমি দেখছি নিজের অফিসে নিজের বাড়িতে দানবীর অমুক লাগায় রাখছে, বাংলাদেশে আছে সত্যি দানব। হ্যাঁ, হাজিতে আছে, তাহলে তারপরে একটা অন্য জিনিস, একটু অন্য জিনিস। কিন্তু ফরজেবাদতের সাথে, ফরজেবাদতের একটা দলিল আছে যে ফরজেবাদত আপনি প্রকাশ্যে করবেন। প্রথম হজটা যেটা করতেছেন, এটা বলে করতে পারেন সবাইকে, আমি হজে যাচ্ছি, এটার ভিতরে একটা আল্লাহর আনুগত্যের একটা সেন্স আছে। নামাজে যাচ্ছেন, ইসে কি বলে আপনার মসজিদে ওয়াজিব ফরজ নামাজে, বা ইসে যাচ্ছেন ওয়াজিব জামাতে যাচ্ছেন, এটা কিন্তু আপনি প্রকাশ্যে যেতে পারেন। আল্লাহর আনুগত্য করতে যাচ্ছেন, মানে ডিরেক্ট আনুগত্য, যেটাই সুপার নিউমারারি না। ওয়ালাইকুম সালাম। সুপার নিউমারারি কাজটা আপনি মানুষ দেখে করলেন, মানে একেবারে বরবাদ হয়ে গেল, একেবারে শেষ। ফরজেরটা তাও কিছু, ওই যে বললাম ফরজের আনুগত্যের একটা ব্যাপার আছে। তাহলে দেখলাম আমরা যে আল্লাহ আপনার, and never would Allah make your iman of no effect, তোমাদের ইমানকে of no effect করে দিবেন না। and that sins and acts of disobedience fall under the name of kufr, as এটা গেল ইমানের, যে আমরা বললাম যে ইমানের কাজ, যে এই যে of no effect বলতে এইগুলো বোঝাচ্ছে না, ছোট ছোট যে কাজগুলো আপনি করবেন যেগুলো ইমানের আন্ডারে পড়বে, শাখার ভিতর পড়বে, কলার চোখলা ফালাইলেন বা এটা যেটা বললাম, এইগুলা কি করবেন না। আর ওয়ালাইকুম সালাম, এবং ওইটা আসতেছে abusing a Muslim is wickedness and fighting him is kufr, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী মুসলিম। প্রথম যেটা আয়াত পড়লাম, বললাম তো সূরা বাকারার জামাল জারাবাদের একটা নোট আছে। Again in this verse the term iman is used in the reference to the prayers, which is one of the branches of iman. সালাতের ব্যাপারে বলছেন, কিবলা চেঞ্জ হয়ে গেল না, তখন বললেন আর কি যে তোমাদের যা তোমরা করছো সেটা আল্লাহ বিফলে নিবেন না, মানে অন্য কেবলায় পড়ছো দেখা আল্লাহর অর্ডারই তো পড়ছো, বিফলে নেওয়ার কিছু নাই। এবং এইতে আমি বলি মাঝে মাঝে যে কেবলার সিগনিফিকেন্সটা অ্যাকচুয়ালি কি। অনেকে মনে করে আমরা কাবা শরীফ পূজা করি, হিন্দুরা বা অনেকেই মনে করে যে আমরাও একটা করি, তোমরা একটা করো, তোমরা গিয়ে ওখানে যাই করো, মানে ওরা বলে আর কি। বাজপেয়ী বোধহয় দেখলাম একদিন বলছে যে ইসলাম মানে মক্কা বিজয়ের আগে ওখানে মূর্তি ছিল না, আল্লাহ রাসূলের নামাজ পড়ছেন না। বাজপেয়ী না কে জানি দেখলাম একদিন মূর্তিকে ডিফেন্ড করতে গিয়ে বলতেছে আর কি, ওই আগে ওরা যখন গভর্নমেন্টে ছিল তখন। আর যাই হোক, এখানে আল্লাহ এই আয়াতে, মানে এটা আয়াতটা সিগনিফিকেন্ট কেন, এখানে আল্লাহ যেটাকে ইমান বলতেছে ওইটা অ্যাকচুয়ালি ব্রাঞ্চেসের ভিতর পড়ে। সালাতের কথা বলতেছেন, তোমাদের সালাত আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শারির ভিতর কিন্তু সালাত নাই, আছে নাই, সালাত তো নাই। সালাত যদি ইমানের অবিচ্ছেদ্য অংশ, মানে সালাত নাইলে আপনি মুসলিম, ওটা অন্য ফিক, আমি সেটাতে যাচ্ছি না। কিন্তু সালাতকে ব্রাঞ্চ অফ ইমান বলতে হবে যখন আপনি এইভাবে আসবেন। তখন কেন আসতে হবে? ওই সওয়াবুল ইমান পড়লে বা এসে দেখবেন যে এটা এই হিসাবে আসবে, যদিও স্কলারদের ভিতরে এটা নিয়েই আছে। তো এখানে বলতেছেন যে এখানে ব্রাঞ্চেস অফ ফেথ হিসাবে, জামাল জারাবত যিনি এই বইটা অনুবাদ করছেন উনি বলতেছেন ব্রাঞ্চেস অফ ফেথ বলেই এইভাবে আল্লাহ উল্লেখ করতেছে যে তোমার এটা বিফল যাবে না, ওইদিকে পড়তে দিকে বিফল যাবে তা না। আর এই হাদিসটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। এরপরে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কুফর কথাটা বলছেন, but at the same time he did not deny the faith of the person who performed those deeds. উনি কুফর বলছেন, কিন্তু উনি ওই যে লোক যে কাজটা করছে তার ঈমানকে অস্বীকার করেন। ঠিক যেমন আগে ওই ঘটনাটা বললাম হুনাইনের যুদ্ধের সময়, যেটা ওটা উনি কি বলছেন যে এটা তো একটা শিরকের কাজ, তোমরা বলতেছে যে গাছে তোমাদের করবে, কিন্তু উনি তাদেরকে কাফের বলেন নাই, বা তাদেরকে মুশরিক বলেন নাই, বা তাদেরকে করেন নাই। This is a very important principle for the purpose here. The question of the perpetrators of great sins being released from hellfire and not remaining therein forever is also built upon this principle, for which there is much evidence in Quran and Sunnah. বলছেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই যা পড়তেছি এখন আমরা, এর উপরেই প্রতিষ্ঠিত হচ্ছে ওই ধারণাটা যে একজন মানুষ একটা সময় পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করে পরে আবার সেখান থেকে বের হবে, যেটা ওই ভাই গতদিন প্রশ্ন তুলছিলেন বা কথা বলছিলেন আর কি। ঠিক আছে, আমরা জানবো সেটা। তো বলতেছেন যে এইটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময় কুফর বলছেন, কিন্তু ওই লোককে কাফির হিসেবে ট্রিট করেন নাই, একই সময় এই কথা বলেন। দেন সাম পিপল মে বি বিলিভার্স, বাট দে মে ইয়েট হ্যাভ ওয়ান ব্রাঞ্চ অফ অর এ নাম্বার অফ ব্রাঞ্চ অফ কুফর। একজন মানুষ এইখান থেকে আসতেছে যে একজন মানুষ বিশ্বাসী হয়ে তার একটা বা একাধিক ব্রাঞ্চ বা শাখা থাকতে পারে কুফরের, জাহিলিয়াতের শাখা থাকতে পারে, নিফাকের শাখা থাকতে পারে, ফিসকের শাখা থাকতে পারে, এক বা একাধিক। এবং এইটার জন্যই এই প্রিন্সিপালটা ভ্যালিড দেখে আল্লাহ রাসূল তাদেরকে কাফের বলেন নাই, তাদেরকে মুশরিক বলেন নাই, তাদেরকে ইসলামের বাইরে ট্রিট করেন নাই। এবং এইটা আমাদের বুঝতে হবে যে এটা একটা বড় প্রিন্সিপাল। কোরআনের এভিডেন্স আসতেছে আবার সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, and most of them believe not in Allah without associating. এখানে কিন্তু একটা জিনিস বিরাট তফাৎ। এই আয়াতটা বাংলাদেশের আমরাও ওই বই পড়ছি বা আমরা ওই বই করছি, কিন্তু আয়াতটা কিভাবে আসছে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। অধিকাংশ মানুষই ঈমান আনা সত্ত্বেও এই আয়াতটা কিন্তু সেভাবে বলা নাই। এই আয়াতটার এক্সাক্ট ট্রান্সলেশন হচ্ছে, আপনারা যারা আরবিক জানেন তারা জানেন, বুঝবেন, and most of the people believe not in Allah without associating. মানে ঈমান আনা সত্ত্বেও কাফের বা ঈমান আনা সত্ত্বেও মুশরিক, এই কথাটা একবারও বলা হয়নি। বলা হচ্ছে কি, বেশিরভাগ মানুষই কিছু না কিছু শরীক করা ছাড়া ঈমানদার না বা ঈমানে নাই, আর এই কথাটা বলা হচ্ছে। কিন্তু ঈমান আনা সত্ত্বেও মুশরিক কথাটা বলা হয়নি। এখানে মুশরিক বলে কোনো টার্ম নাই। এখানে মুশরিক বলে ইল্লা, আচ্ছা ও আছে 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 মুশরিক ইল্লা ওয়াহুম, হ্যাঁ শিরক করা ছাড়া, রাইট আছে, কথাটা আছে। and most of them believe not in Allah, বেশিরভাগ ওয়ামা ইউমিনু আকসারহুম, ওয়ামা ইউমিনু আকসারহুম, আকসার মানে কাসির থেকে আছে, অনেক অনেক, মোস্ট বা অনেক, আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, উইদাউট অ্যাসোসিয়েটিং আদার্স অ্যাজ পার্টনার্স উইথ হিম। এটা হচ্ছে এটার মিনিং। এটা বলেন নাই যে সত্ত্বেও মুশরিক না, এই কথা বলেন নাই। কিন্তু ঈমান আনা সত্ত্বেও, এরকম না, কি যেন বইটার নাম বলেন দেখি, এরকম না বইটার নাম, অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক, বা আল্লাহ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, এই ধরনের কিছু একটা। কিন্তু আল্লাহ, এটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আনে না, মানে ঈমান আনে না, এটা কিন্তু ক্রিয়াপদ। ঈমান আনে না বা ঈমান আনে না, বিলিভ নট ইন আল্লাহ। অধিকাংশ লোক ঈমান আনে না আল্লাহ, উইদাউট, সাথে সাথে তারা কিছু না কিছু শিরক করে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু তাই বলে তারা মুশরিক বলা যাবে না। এখানে ডিফারেন্স আছে এবং ডিফারেন্স করতে হবে। হিয়ার আল্লাহ অ্যাফার্মস ফেথ ফর দেম বাট উইথ শিরক। আল্লাহ নিজেই বলতেছেন যে তারা ঈমানদার, কিন্তু দে হ্যাভ শিরক মিক্সড উইথ ইট। আচ্ছা, although the verse was revealed with respect to Arab polytheists, the point is to be based on generality of its text and not the specific occasion behind its revelation. আজকে আমরা মুসলমানদের শোনাইতেছি না এই কথাগুলা, তাহলে কি জেনারেলিটি নিয়ে কথা বলতে হবে? আজকে তো মুসলমানদেরই বলতেছি কথাগুলো, এই বইটা তো মুসলমানদের জন্য লেখা হয়েছে, যারা পড়ছেন আমাদের এখানে আছে।
কিন্তু বইটার মানে নামের ইম্পোর্টটা ঠিক না, আমি যেটা বলতেছি। মানে অধিকাংশ লোকের ভিতরে শিরক আছে কিছু না কিছু, পট করে আমি বলেতেছি না যে তারা সবাই মুশরিক, এটা বলবো না। এই সেন্সে আসছে জিনিসটা যে হ্যাঁ হইতে পারে, বড় হইতে পারে, কিন্তু ছোটটার পসিবিলিটিটা আপনি ক্লোজ করে দিতে পারেন না। আর বড় হইতে হলে কি হতে হবে, ওই যে আবার হুজ্জত কায়েমের কথা আসতে হবে। যে জন্য এই মজলিসে বসে আমরা স্পেসিফিক্যালি নাম ধরে জিজ্ঞেস করছি আল্লামা আজিজুল হকের কথা। এই মজলিসে মানে এই আইসিডিতে আকরামুজ্জামান ভাইকে স্পেসিফিক্যালি ওনার নাম ধরে জিজ্ঞেস করছি যে উনি যে ওনার বুখারীর ইসে কাসিদা লিখছেন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে, যে আপনি আমাকে উদ্ধার করেন হে রহমতের সাগর, নাইলে আমার কোনো ভরসা নাই। উনি কি মুশরিক নাকি? ওনার পেছনে কি নামাজ পড়া যাবে নাকি? ওনাকে কি কাফের জ্ঞান করতে হবে নাকি? এইখানে বসি আল উজরুবিল জাহলি, মনে আছে না একটা হয়তো যারা ওই সময় ছিলেন, এইখানে বসে তখন উনি বলছেন যে না, কেন করা যাবে না? জাহিলিয়াতের অজুহাতটা ওনার শুনতে মানে নিতে হবে বা দিতে হবে, যে উনি হয়তো ইন ফাইনার ডিটেলস এই জিনিসগুলো জানেন না, বা ওনাকে বসে কেউ বোঝায় নাই যে এইটার ভিতরে এইটা এই সমস্যা আছে। এই ডাউট, বেনিফিট অফ ডাউটটা ওনাকে দিতে হবে। কিন্তু যদি কেউ প্রমাণ করতে পারত যে আব্দুল আজিজ বিন বাজ ওনাকে নিয়ে একবার বসছিলেন, বসে ওনাকে সমস্ত দলিল দিচ্ছেন, দেওয়ার পরে উনি বলছেন যে আপনি যাই বলেন আমি এটাই মানবো, ইয়েস, দেন হয়তো মুফতিরা বলতেন। যেমন আমি শুনছি যে ওই যে ওনাদের নাকি একটা লিস্ট আছে ইন্ডো পাক সাবকন্টিনেন্টের আকাবিরদের কে কে মুশরিক। এর ভিতর আমি নাম বলতেছি না, মানে পাস্ট মারা গেছেন বা আগের ইন্ডিয়ান মানে আগের দিনের বহু এমন স্কলারের নাম আছে যাদের কোরআনের তাফসীর আমাদের বাজারে চলে, মুশরিক হিসাবে আছে। কেন? কারণ তারা জানেন যে তাদেরকে এভিডেন্স দেওয়া হয়েছে, তারপরেও তারা সেটা মানেন না। সুতরাং এখানে বড় শিরকও থাকতে পারে, না হচ্ছে না, কিন্তু চট করে আমরা বলে দিতে পারবো না যে এটা, মানে এই স্কোপটা থাকবে তখন, যে একটা মানুষ ইমানদার হয়েও তার ভিতরে ব্রাঞ্চেস অফ কুফর থাকতে পারে। তথাপি কিন্তু আল্লাহ তাকে ইমানদার বলতে আরেকটা আয়াতে দেখবো, দ্য ডেজার্ট আরবস, সূরা হুজুরাতের আয়াত 14 নম্বর আয়াত। বেদুইন আরবরা বলে উই বিলিভ, আমরা বিশ্বাস করি। তারা বলে ইউ হ্যাভ নো ফেইথ, সে ইউ হ্যাভ নো ফেইথ। আল্লাহ বলতেছেন রাসূলকে বলো যে তোমাদের ভিতরে ঈমান নাই। বাট ইউ শুড অনলি সে উই হ্যাভ সাবমিটেড আওয়ার উইলস টু আল্লাহ। কিন্তু তোমাদের বলা উচিত যে আমরা আল্লাহর কাছে সারেন্ডার করছি। যেটা প্রথমে হয়, প্রথমে একটা মুসলমান কি করে, মানে প্রথম যে একজন শাহাদা নিয়ে মুসলমান হইলো, ধরেন একজন ব্রিটিশ বা একজন আমেরিকান, সে অ্যাকচুয়ালি কি করলো, প্রাথমিক সারেন্ডারটাও করলো। সেটা ঈমান কারে বলে সেটা ভালো করে জানেই না এখন, মানে অনেকদিন লাগে না আমাদের জীবন কেটে গেল জানতে জানতে যে ঈমান কারে বলে, বা ঈমানের ডেফিনেশন কি, বা কোনটুকু হইলে ঈমান, কোনটুকু হইলে ঈমান না, ঈমানের বেসিক কি এবং ব্রাঞ্চ কি। এটা কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস, জানেন তো। ঈমানের রুট হচ্ছে কি, মুখে বলা, অন্তরে বিশ্বাস। ব্রাঞ্চ কি, কাজ। ব্রাঞ্চে ভুলের জন্য আপনি কাফের বানায় ফেলতে পারবেন না কাউকে, যেটাতে খারিজিরা ভুলটা করে। আর ব্রাঞ্চটারে টোটালি অস্বীকার করে কারা, মুরজিয়ারা করে। এগেইন আপনার মানে এই যে পড়াশোনার যে দরকার আছে কত দেখেন। আহলে সুন্নাহ জামাত কিন্তু বলতেছে যে তিনটা মেলা ঈমান, মানে একেবারেই যে কোনো লিটারেচারে পাবেন মুখে ইজহার বা মুখে অন্তরে বিশ্বাস এবং কর্ম মিলায় ঈমান। বাট যখন ইম্পর্টেন্সে যাবে তখন বলবে যে দুইটা হচ্ছে রুট বা বেস, আর একটা হচ্ছে ব্রাঞ্চ। কাজগুলো হচ্ছে ব্রাঞ্চ। এই যে আসলো কলার চোখলা ফালানো ব্রাঞ্চ, এর ভিতর একটা ব্রাঞ্চের ত্রুটি থাকলে একটা তারা কাফের বলে ফেলতে পারবেন, বা এই ব্রাঞ্চের ভিতরে ত্রুটি আরো কিভাবে গ্রেটার সিম করে ত্রুটিটা হয়, কবিরা গুণের ত্রুটি হয়। এই ব্রাঞ্চকে যারা রুট ধরে নিচ্ছে তারা বলতেছে যে আপনি আউট অফ ইসলাম, একটা ব্রাঞ্চের ত্রুটি, মানে একটা জিনিসের ত্রুটি হলো। আর এই ব্রাঞ্চকে যারা টোটালি মানতেছে না, এই ব্রাঞ্চের কোনো দরকারই নেই, তারা হচ্ছে মুরজি। খুব সিম্পল, কিন্তু এখানে বোঝার একটা ব্যাপার আছে যে কোনটা না হইলে টোটালি নাই আর কোনটা হইলে আছে। আমরা আসি আবার ফিরে আয়াতটাতে, 12:15 আমরা শেষ করবো ইনশাআল্লাহ। উই হ্যাভ সাবমিটেড আওয়ার উইলস টু আল্লাহ, আমরা আমাদের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করছি। ফর নট ইয়েট হ্যাজ ফেইথ এন্টার্ড ইয়োর হার্টস, বলো আল্লাহ রাসূলকে বলতেছেন যে তোমরা এইটা করছো কিন্তু তোমাদের ভিতরে এখনো ঢুকে নাই ঈমান, অন্তরে এখনো ঈমান ঢুকে নাই। বাট ইফ ইউ ওবে আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, কিন্তু তোমরা যদি মেনে চলো আল্লাহ এবং তার ইচ্ছে। এমনও হইতে পারে অনেক মানুষ ঈমান কি সেটা জানার আগে মরে যেতে পারে না, আসলে মরছে না, এখনো মরতেছে। এখনো বিদেশে আপনি পাবেন যে এই যে বুড়া লোকগুলো মুসলমান হয়, ইউসুফ এসেস ধরেন, তার বাপও মুসলমান অবশ্য,
হয়ে তারা কি করে, প্রথমেই চেষ্টা করে তাদের বাপ মারে কেমনে মুসলমান বানাবে। বুঝে যখন যে জিনিসটা খুব খুব মানে হামজা ইউসুফের কথা শুনছি আমি, জারাবদের কথা শুনছি আমি, আমিনা সিলমির কথা শুনছি আমি, যে তাদের মনে মানে ফার্স্ট ভয়টাই আসে কি করে বাপ মাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এখন ধরেন কইতে 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 মা হয়তো মরার আগের দিন মুসলমান হয়েছে। এখন তার ভিতরে কি ফেথ ঢুকছে, সে শুধু সারেন্ডার করছে, মনে মনে একটা ধারণা করে নিছে যে আল্লাহ তুমি যা বলবা আমি মাইনে নিলাম। এই তো ব্যাপারটা, কি কইছো এটাও আমি জানি না, কিন্তু তুমি যা কইছো বা কইবা। ইমানে মুজমাল আমরা বললাম না, যেটা ইমানে মুজমাল বেসিক ইমান, যেটা থাকলে আপনি চিরকাল জাহান্নামে জ্বলবেন না, সেটা কি? সেটা হচ্ছে এটা যে জানি এটা মানবো, আর যেটা জানি না ভবিষ্যতে জানবো সেটা মানার জন্য এখন থেকে আমার হৃদয়টা রেডি থাকবে, যে যেদিন শুনবো আল্লাহ রাসূল এটা বলছেন সাথে সাথে মেনে নিব, ওইটার জন্য এখন থেকে আমার প্রিপারেশন আছে। এটা হলো ইমানে মুজমাল বা মানে মিনিমাম ইমান, যেটা হলে আপনি কাফের না। তো এইটা হয়তো আসছে তাদের ভিতরে, উই হ্যাভ সারেন্ডার, কিন্তু ইমান ঢুকে নাই, কিছুই জানে না, এখনো জানে না কিছু। বাট ইফ ইউ ওবে আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, যদি আল্লাহ এবং রাসূলকে তোমরা মানো, সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত, হি উইল নট বিলিটল এনি অফ ইউর ডিডস, তোমাদের সৎ কাজগুলোকে উনি নষ্ট করে দিবেন না, ধ্বংস করে দিবেন না, বা ছোট করে দেখবেন না। তার মানে বেসিক ইমানের উপর থাকার পরে আপনার যদি কোনো ভালো কাজ থাকে, সেই কাজের সওয়াবটাও যেমন আপনি পাবেন, এবং আপনার যদি কোনো খারাপ কাজ থাকে সেটার জন্য আপনি শাস্তিটা পাবেন বা পাইতে পারেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আমাদের আরেকটা বেসিক প্রিন্সিপাল আল্লাহ সুন্নাল জামার কি, যে আল্লাহ আপনার সৎ কাজ বা ভালো কাজকে ম্যানিফোল্ড বাড়ায় দিয়ে আপনাকে জান্নাতে নিবেন, আর আল্লাহর আপনার খারাপ কাজকে একটা ফোঁটা অবিচার করবেন না, না করে আপনাকে শাস্তি দিবেন, মাফও করে দিতে পারেন। তাহলে শাস্তির ব্যাপারে হলো আপনি জাস্ট যা ডিজার্ভ করেন তা পাবেন, অথবা মাফ করে দিবেন আল্লাহ। আর প্রাপ্তির ব্যাপারে কি, আপনাকে ম্যানিফোল্ড বাড়ায় দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এটা কিন্তু আহলে সুন্নাত জামার আকীদার অংশ। একটা ফোঁটা জুলুম করবেন না আল্লাহ খারাপ কাজের ব্যাপারে, আর ভালো কাজ অলওয়েজ বাড়ায় দিবেন। বা ভালো কাজ দিয়ে আপনি শুধু জান্নাতে যেতে পারবেন না, বেসিক কথা হলো এটা। কোন মানুষ ভালো কাজ দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ রাসূল নিজেও না, উনি বলছেন আমিও না। সুতরাং গ্রেস আমাদের সবার দরকার হবে, কিন্তু শাস্তি যদি হয় কারো, আল্লাহ যদি দেন, তাকে ঠিক ততটুকু দিবেন যতটুকু তার প্রাপ্য। তাহলে তার যে একটা খারাপ কাজের জন্য সে যদি পায়ও, পাওয়ার পরে তার ভালো কাজের জন্য ভালো কাজটা নষ্ট হয়ে যাবে না, আল্লাহ বলতেছে নষ্ট করে দিবেন না, তার ভালো কাজের জন্য সে রিওয়ার্ডটা পাবে। এই সমস্ত দলিলের উপর এই প্রিন্সিপালটা বেস, যেটার কথা আমরা বলতেছি। ফর আল্লাহ ইজ অফ ফরগিভিং এন্ড মার্সিফুল, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। আচ্ছা, ইসলামের obedience to Allah and His Messenger have all been affirmed from them, yet faith, meaning the absolute or complete faith has been denied of them. যাদের কথা বলা হচ্ছে এই আয়াতটাতে, তাদের কথা বলা হচ্ছে কি, ইসলাম, আল্লাহ এবং রাসূলের প্রতি আনুগত্য, মেনে চলা, তাদের কথা শোনা, এইটা কিন্তু তারা অ্যাফার্ম করছেন যে আল্লাহ আপনি যা বলবেন, আল্লাহ রাসূল আপনি যা বলছেন তাই শুনলাম, তাই করবো আমরা। বায়াত নিছেন মানে তো তাই, বা বলছেন এসে মানে তাই। মক্কা বিজয়ের পরে বায়াত নিছেন না, এই করবো না, এই করবো, আজ থেকে এইটা করবো না, আছে না বায়াত? হিন্দের বায়াত, অনেকে বায়াতের ডেসক্রিপশন আছে। মেয়েদের এক ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা আল্লাহর বলার ল্যাঙ্গুয়েজ, আল্লাহর সাজেস্টেড ল্যাঙ্গুয়েজ। এই কথা বলে তাদের কাছ থেকে এই নাও, মেয়েদের কাছ থেকে আল্লাহ বলে দিয়েছেন যে এটা করে নাও, এই মানে ব্যভিচার করবো না, এই করবো না, সেই করবো না। তারপরে বলতেছেন ইয়েট ফেথ, মিনিং অ্যাবসলিউট এন্ড কমপ্লিট ফেথ। তবুও বলতেছেন যে ইমান মানে, এটার মানে কি অ্যাবসলিউট এবং কমপ্লিট ইমান, সম্পূর্ণ জ্ঞান বশত যে ইমান, জেনে শুনে যে ইমান, হ্যাজ বিন ডিনাইড অফ দেম। তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ভিতরে এখনো ইমান প্রবেশ করে নাই। ন্যাচারালি আমাদের ভিতরে যেমন করে নাই, আমরা বুড়ে হয়ে যেতেছি, এখনো শিখতেছি, প্রতিদিন শিখতেছি। এই যে কথাটা একটু আগে বললাম যে ব্রাঞ্চ এবং ইসের ভিতরে যে ডিফারেন্সিয়েট করতে হবে, এই জিনিসটা কিন্তু আমার খুব রিসেন্ট জ্ঞান। ধরেন শহীদুল্লাহ খানের কোন একটা লেকচারে শুনলাম একদিন, আমাদের এখানেই বোধহয় বললেন, আমাদের যে উনি পড়াইতেন না তখন কোন এক সময় শুনলাম যে এই ব্যাপারটা। কিন্তু তার আগে ধরেন যখন থেকে জানছি যে কাজ ইমানের অংশ, কিন্তু কাজ আর ইসের ভিতরে যে আবার একটু ডিফারেন্স করতে হবে বা ডিফারেন্সিয়েট করতে হবে, সেই জিনিসটা মাথায় ঢুকে নেই যতদিন কেউ চোখে আঙ্গুল দিয়ে না ঢুকাই দিচ্ছে। এইভাবে আমাদের জানার এখন অনেক বাকি আছে, অনেক কিছু জানবো আমরা। সুন্নাত থেকে এভিডেন্স, কোরআনের আয়াত পড়লাম আমরা দুইটা, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। তাহলে 106 নম্বর আয়াতের বোঝাতে আমাদের একটু সমস্যা আছে, এটা বোঝা গেল যে বড় শিরক হইতে পারে, ছোট শিরক হইতে পারে। এবং এইখানে যে মিনিং এ বলা হচ্ছে, এটা বলা হচ্ছে যে ছোট শিরকের মিনিং এ বা ব্রাঞ্চেস অফ শিরকের মিনিং এ।
not as the শিরক। জেনারেল মিনিংটা মক্কার ঈশ্বরদের ব্যাপারে না। দ্যাট রিমাইন্ডস মি, আমি ওই ব্লগে একটা তর্কাতর্কিতে গতদিন বলছিলাম, বোধহয় তর্কাতর্কিতে গেছি প্রেক্ষিতের কথা, আবারও বলতেছি যে একটা আয়াতের প্রেক্ষিতটা আজকে না থাকতে পারে, কিন্তু আয়াতটা ভেরি মাচ ভ্যালিড থাকতে পারে আমাদের জন্য। কোরআনের ম্যাক্সিমাম আয়াতের ব্যাপারে এটা প্রযোজ্য, অল্প কিছু সংখ্যক আয়াতের ব্যাপারে এটা প্রযোজ্য না। আগে বলছিলাম, আবারও বলতেছি, যেগুলো মনসুখ হয়ে গেছে, অথবা যেসব আয়াত কোন একটা পার্টিকুলার সাহাবী বা কোন একটা পার্টিকুলার মানুষের জন্য নাজিল হয়ে শেষ হয়ে গেছে। যেমন আবুল আহাব, কথার কথা, আবুল আহাবের ধ্বংস হোক, এই ধ্বংস হওয়ার এই ঘটনাটার এই কথাটা হয়তো আর প্রযোজ্য না, কারণ আর আবুল আহাবের ধ্বংস হবে না। বাট এইটার যে ইম্পোর্টটা, এটা সবসময়ের জন্য আছে। এই কাজগুলো যারা করবে তারা এই শ্রেণীভুক্ত হবে, তাদের জন্য কোনো আশা নাই, তাদের জন্য কোনো ভরসা নাই, তারা ধ্বংসপ্রাপ্ত, ইত্যাদি সবসময়ের জন্য প্রযোজ্য। কিন্তু ধরেন পার্টিকুলার যে জায়েদ বিন হারিসা সম্বন্ধে বলতেছিলাম, যে ওনার নামে যে আয়াতটা আসছে, এটা শেষ হয়ে গেছে, এটা আর আসবে না। তো এইরকম আয়াত হয়তো ধরেন আপনার ৬,০০০ সামথিং এর ভিতর ৬০০টাও পাবেন না আপনি। বাকিগুলা কি, যেটা স্কলাররা বলেন যে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি মনে মনে চিন্তা করবেন, বা আপনি এই বোধটা আনবেন যে আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন, এই আয়াতগুলো আপনাকে অ্যাড্রেস করতেছে, আপনি ওটা সাবজেক্ট। শুধু সাহাবীরা না, যে রাসূল কোন একটা সিদ্ধান্ত দেওয়ার পরে যার তোমাদের ভিতরে যেন কোনো গ্রামলিং না থাকে, এটা শুধু সাহাবীদের বেলা প্রযোজ্য না, আপনার বেলা প্রযোজ্য। আপনারা যখন টাকনুর উপরে কাপড় পরতে বলা হয়, তখন যেন আপনার ভিতরে গ্রামলিং না থাকে। আপনারা যখন দাঁড়িয়ে রাখতে বলা হয়, তখন যেন গ্রামলিং না থাকে। আপনারা যখন বলা হয় যে এটা করে না, যা বলা হয় আর কি, যা করতে বলে, কবর উসা করে না, এটা করে না, সেটা করে না, সবসময়। আচ্ছা, সুন্নাহর এভিডেন্স আমরা একটা দুইটা পড়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রথমটা হচ্ছে, there are 4 characteristics that if a person has them, 4টা বৈশিষ্ট্য আছে একটা মানুষের ভিতর, যদি সেগুলো থাকে, he is a pure hypocrite, সে একজন নির্ভেজাল মুনাফিক। if anyone has any of them, কিন্তু কারো যদি যে কোনো একটা থাকে, he has a characteristic of hypocrisy until he lives it, তাহলে তার ভিতর নিফাকের বা মুনাফিকের একটা বৈশিষ্ট্য আছে যতক্ষণ না সে সেটা ত্যাগ করে। they are, if he is given a trust, ওইগুলা বলতেছেন, ওই বৈশিষ্ট্যগুলা কি, কাউকে যদি আমানা রাখা হয়, কারো কাছে কিছু আমানা, খালি টাকা পয়সা হবে তা না, কথাও হয়। অনেক সময় দেখবেন যে কেউ এসে বললো, ভাই তোমার একটা কথা কই, কারো কয় না, আমাদের পেটটা ফাইটে যায়। এই হিউম্যান টেন্ডেন্সি, মানে ওই নাপিতের গল্প আসছে না, যে এই জঙ্গলে কইছিল, গরু শুনছে, গরুর চামড়া দিয়ে ঢোল হয়েছে, সেই ঢোলের বাড়ি যখন দিতেছে তখন ওই গোপন কথাটা বাইরে দিচ্ছে। এটা জোক, এটা মানে পেট ফুলে যায় অনেক মানুষের যখন কেউ এসে বলে যে ভাই এই কথাটা কয় না। এটা হচ্ছে কিন্তু টাকা আমানত রাখাটা অনেক ইজি। টাকাটা একটা 100 টাকা দিলেও আপনি সিন্ধুকে রেখে বন্ধ করে ফেলেন, কিন্তু আমি এসে কইলাম যে ভাই তোমার একটা কথা কই, কারো কয় না, আমার ভাই আমারে এরকম কইছে একটা কথা, আমার মনটা দুঃখে ফাইটে গেছে, এইটা আপনার জন্য খুব রেজিস্ট করা খুব মুশকিল। এই ট্রাস্টও আসে এটার ভিতরে। হি বিট্রেস ইট, সে সেটাকে বিট্রে করে ট্রাস্ট রাখলে, মানে যখন এরকম গোপন একটা কথা বা কিছু বলা হয়, সে সেটাকেই করে। ইফ হি স্পিক্স হি লাইজ, মিথ্যা কথা যখন কথা বলে তখন মিথ্যা বলে। মিথ্যা কথাকে অনেক, এইখানে সাইফুল্লাহ ভাই বলছেন যে চুরি আর মিথ্যা কথার ভিতরে বলছেন কোনটা বড়, মিথ্যা কথা বড়, বিকজ মিথ্যা কথা হচ্ছে মাদার অফ সিনস। অনেক 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 জিনিসের মা হচ্ছে, উৎস হচ্ছে এটা। আল্লাহ রসুলের কাছে এক লোক এসে চুরি করার এলাজ চাইছিল যে আমি চুরি করে না করে থাকতে পারি না, আল্লাহ রসুল তাকে বলছেন তুমি মিথ্যা কথা বললো না। সে এসে বলে কি শিখাই দিলেন আপনি, আমি চুরি করতে পারি না। মানে মিথ্যা না বললে আপনি অনেক কিছু করতে পারবেন না। এর সিম্পল কথা, পরকীয়া প্রেম ধরেন, আপনি যদি এই চরিত্র থাকে আপনি পারবেন, আপনি ঘর ভেঙে বাইরে হয়ে যাবেন, কিন্তু মিথ্যা বলতে পারবেন না। না আমি বলতেছি মানে পরকীয়া প্রেম তো একদম আলাদা একটা ডাইমেনশন। আমি মিথ্যা বলতেছি, কারো মাথায় এটা আসতেছে না যে পরকীয়া প্রেম আসবে এটা। তো আমি আপনাকে বললাম যে আপনি মিথ্যা বললেন, আপনি পরকীয়া প্রেম করতে পারবেন না, পারবেন না। এই প্রসঙ্গে একটা গল্প আপনাকে বলছিলাম, বলা যায়, এই লাইন শেষ করি তারপরে বলি। আচ্ছা, আর কি বলছেন, যখন সে প্রমিস করে সে প্রমিসটা ভাঙে, এটাও খুব মারাত্মক একটা ব্যাপার, খুবই মারাত্মক ব্যাপার। এই জন্য প্রমিস মুখ দিয়ে আনাই উচিত না। দ্যাট রিমাইন্ডস মি, আল্লাহর নামে কসম কাটাটা, এগুলা তো খুব মানে খুব অপছন্দনীয় জিনিস কিন্তু, বা মানত করা, এগুলো অপছন্দনীয় জিনিস। এগুলো মানে কি, আপনি আপনার উপরে বাধ্যতামূলক ভাবে শক্ত একটা জিনিস নিয়ে নিচ্ছেন, যেটা কাফারা আছে, বা যেটা আপনাকে করতে হবে, এমনি করতে হইতো না। যেমন ধরেন ওমরা মানত করে অনেকে, এমনি আপনার দরকার ছিল না ওমরাটা করার, নফল ওমরা আপনি মানত করে বসছেন, এখন আপনার এটা তো অনাদায়ী থাকলে আপনার সমস্যা আছে। আচ্ছা, আরেকটা কি বলছেন, যখন আর্গু করে তখন গালিগালাজ করে, ঝগড়া করলে মুখে গালি দেয়। This hadith indicates that a person may combine in himself both hypocrisy and Islam. এই হাদিস থেকে দলিল পাই আমরা যে একজন মানুষ, এক সেকেন্ড আমি একটু দেখে দিই,
এটা হচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদ, আহমদের হাদিস, শক্ত হাদিস। একজন মানুষ একই সাথে কি বললেন, যে কোনো একটা থাকলে তার ভিতর চরিত্র আছে বা বৈশিষ্ট্য আছে নিফাকের, নিফাকের বৈশিষ্ট্য আছে তার ভিতর, আবার ইমানও আছে তার ভিতর। সবকটা না হইলে তার পরিপূর্ণ নিফাক হইল না। আর সবকটা হইলো আপনারা আমার জন্য এটা বলা, মুনাফিকের ব্যাপারে বলা ঠিক না যে পরিপূর্ণ, কারণ কতগুলো জিনিস আছে এগুলো ভেরিফাইবল না, বা আপনি একটা ভেরিফাই করতে পারলে একটা নাও করতে পারেন। জাস্ট ফর এক্সাম্পল, মিথ্যা কথা, আপনি কি সব মিথ্যা কথা ভেরিফাই করতে পারবেন? একজন মানুষ বললো আমি আল্লাহ বিশ্বাস করি, এটা মিথ্যা কথা, এটা ভেরিফাই করতে পারবেন নাকি? কোন রাস্তা নেই ভেরিফাই করা। আমি আপনার জিজ্ঞেস ভাই আপনি আল্লাহ বিশ্বাস করেন? আপনি বলেন হ্যাঁ করি। আমি কি এটা ভেরিফাই করতে পারবো? সুতরাং আমি আপনি যে মুনাফিক এটা কি করে ভেরিফাই করবো? কথার কথা আমি বলতেছি। এই জন্য আমরা খুব সাবধান থাকবো ইনশাআল্লাহ। তো আমার আজকে মাফ করে দিন, আমি দেরি করছি ভাই, তবে একটা গল্পটা বলে শেষ করি। গল্পটা হলো এমএসএন এর একসময় আমার একটা অ্যাকাউন্ট ছিল, ওইখানে খবর উঠে কিন্তু এমএসএন, ইয়াহু আর গুগলটা আমাদের এখন তো ফর দ্য টাইম বিং আমাদের সবচেয়ে বড় শত্রু, কিন্তু তারপরেও গুগলের এগেইনস্টে আমি প্রতিবাদ করতে বলছি। গুগল 2 দিন আমি গুগল ইউজ করি নাই, 2 দিন জিমেল ইউজ করি নাই আমি। ওই যে 2 দিন ওরা আহ্বান জানাইছিল $210 মিলিয়ন ক্ষতি হবে বলছিল, মানে জাস্ট এটা বাড়ি দেওয়া আর কি গুগলের। কিন্তু তারপরে গুগল কেন প্রেফার করি, একটা কারণ হচ্ছে যে খুললেই ন্যাংটা ছবি আসে না, গুগল খুললে কোনো ছবি আসে না। এটা কিন্তু গুগলের একটা মুসলমানদের জন্য বড় অ্যাডভান্টেজ। এই জিনিসটা গুগলের কাছে কমিউনিকেট করতে হবে, যারা আইটিতে আসেন পারলে এটা কমিউনিকেট করেন যে তোমাদের যে আমরা প্রেফার করি এটা কিন্তু কোনো অন্য কোনো প্রেমের জন্য না, এটাও ইসলামের জন্য করি, যে একটা খারাপ ছবি আসে না দেখলে। আর অ্যাডভার্টাইজ যেগুলো আসে ওগুলো পড়েও দেখেন, আসলে খারাপ অ্যাডভার্টাইজ আসে কিছু। আপনি জানিয়া যে সাবজেক্ট নিয়ে, ধরেন আমি ডিভোর্স নিয়ে করতেছি, একটা পোস্ট দিলাম, সাথে সাথে ওইখানে ডিভোর্স সংক্রান্ত লয়ারদের নাম চলে আসলো, এই ধরনের কিছু হয়তো আসে, কিন্তু ওইগুলো না পড়লেই চলে। কিন্তু গুগলের যেটা ভালো জিনিস সেটা ছবি আসে না। যাই হোক, এমএসএন এ খবর আসছে কি, পরকীয়া প্রেম নিয়ে খবর আসছে, মানে পরকীয়া প্রেমে কি করে কার সংসার ধ্বংস হয়েছে। একটা জায়গায় আমার খুব মজা লাগছে পড়তে, এক মহিলা বলতেছে যে আমি কত বোকা, যে ওর বাবা মা, মানে তার পরকীয়া প্রেমিকের কথা বলতেছে, ওর বাবা মা বউ ছেলে মেয়ে সবাই মিথ্যা বলে এসে আমার সাথে ডেটিং করতেছে। আমি ভাবতেছি সে আমাকে দুনিয়ার সবচেয়ে ভালোবাসে বা আমাকেই একমাত্র ভালোবাসে, এই কথাটা সে সত্যি বলতেছে। মানে এইটা আর কি, যে মানে দুনিয়ার সবাইকে সে মিথ্যা বলতেছে, আমি ধরতেছি যে আমার কাছে সে সত্যি বলতেছে, মানে মিথ্যা কথা বলেনি, আমি যেটা মনে হয়েছিল আমার আর কি। এইটা হচ্ছে আমরা যখন, আমি এটাকে সুপার ইম্পোজ করি আরেকটা ব্যাপারের উপর, যে লোক তার সৃষ্টিকর্তাকে অস্বীকার করতেছে তার চেয়ে বড় অকৃতজ্ঞ, তার চেয়ে বড় ইল ম্যানার্ড লোক দুনিয়াতে হইতে পারে না। অথচ আমরা পশ্চিমাদের গুড ম্যানার দেখে মুগ্ধ হয়ে আইসা বলি, মানে মানুষ থাকলে ওরাই আছে, কত সুন্দর করে কথা বলে, কত সুন্দর হ্যান্ডশেক করে, লাইনে দাঁড়ালে লাইন ভাঙে না। কিন্তু তার সবচেয়ে বড় যে এইটা করতেছে, সবচেয়ে বড় অকৃতজ্ঞ সে, সবচেয়ে বড় ইল ম্যানার হচ্ছে তার যে সেটা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, তার কাছে কৃতজ্ঞ না, তাকে স্বীকার করে না, তার কাছে অ্যাকনোলেজ করে না যে এই হাত এই পা উনি দিচ্ছেন, এই টেকনোলজি উনি দিচ্ছেন। অথচ আমার লাইনে দাঁড়াইতে দেয় দেখে আমি মুগ্ধ হয়ে আইসা বলতেছি যে ইসলাম থাকলে তো ওর ভিতরেই আছে। জাপানিজরা তো প্রত্যেকটা কথায় 2 বার করে আপনার হাই হাই বলবে, মানে ভিত্তি ভিত্তি করে হারামজাদা করে গালি দিতেছে আপনার। জাপানিরা আপনি জানেন তো পৃথিবীর নিষ্ঠুরতম জাতের একটা, এখনো তাদের কাছে সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড সবাই দাবি করে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কি করছিল ওটা মাপ চাইতে। দেখেন না প্রায় পেপারে আসে, সিঙ্গাপুর তো অফিসিয়ালি বলছে, সিঙ্গাপুর গভর্নমেন্ট অফিসিয়ালি বলছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সিঙ্গাপুরে যা করছে লিগে মাপ চাইতে হবে, অফিসিয়াল একদম। অনেক গভর্নমেন্টই বলে তাদেরকে। আমি নিজের চোখে দেখা কোরিয়াতে গেছি, আমার জাহাজের গ্যারান্টি ইঞ্জিনিয়ার জাপানিজ, খুবই খাতির আমাদের সাথে, মানে জানের জান খাতির, বাইরে আমাদের সাথে যায় না। জাহাজে বসে আছে, কোরিয়ান লেবাররা আসলো নিতে, পানি নিতে, কুলার থেকে মাগনা পানি, দামাম সৌদি আরবিয়া। তখন দোজ দেশ কোরিয়ানরা লেবার ছিল, সাউথ কোরিয়ান লেবার, ওই ল্যাঙ্গুয়েজ জানে, একটু কথা বলতে এসে মুখটা এভাবে ঘুরে ফেলে। আমি খুব অবাক হয়েছি যে এত ভদ্র একটা লোক, আমার অনেক বড়, মানে 50s ওনার বয়স তখন, আমরা তখন আর্লি 30s, আমি আর্লি 30s, আমি তখন 27 আমার বয়স তখন। লোকটা এরকম এত ওয়েল ম্যানার্ড আমাদের সাথে, আর এইভাবে মুখ ঘুরে ফেললো। তার নিজের জাতির লোক, নিজের জাতির মানে ওই চোখা চোখ আর কি, নিজের জাতির লোক কথা বলতে যাইতেছে। তারপরে জিজ্ঞেস করলাম মিস্টার হারাদা হোয়াট হ্যাপেন, আপনি কেন কথা বললেন না ওদের সাথে? বলে এই গতকালও আমাদের কলোনি ছিল, কত বড় সাহস আমার সাথে কথা বলতে চায়, এইটা হলো ওদের ম্যানার। কিন্তু সেই লোকই আপনার সাথে হাই হাই বলে, মানে মনে হবে যে সে পারলে আপনার জুতার ফিতা খুলে দিবে। এটা নিফাক। এই নিফাক কেন হচ্ছে? কারণ সে তার সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, সে কাফের, ভিরুলেন্ট কাফের। মানে যত বড় কাফের হতে পারে, মানে আমেরিকান আহলে কিতাব কাফেররা তাও কোনো না কোনো ফর্মে চার্চে যায়, মনে করে যে একজন কেউ থাকতেও পারে, সেটাও বিশ্বাস করে। তার সেই ভালো গুণগুলো দেখে এসে আমরা মুগ্ধ হয়ে যেত। আমার ওই পরকীয় প্রেমের ওইটা পড়ে আমার এই কথাটা মনে হয়েছে যে আমরা এই পয়েন্টটা মিস করি, যে যার কাছে সবচেয়ে কৃতজ্ঞ, সবচেয়ে ট্রুথফুল, সবচেয়ে ভালো বিহেভিয়ার করার কথা, সবচেয়ে বেশি
অ্যাকনোলেজ করার কথা ছিল যার কাছে, তার কাছে করেন, আর আমাদের একবার হাই বলে আর আমরা মনে করি বাহ, জাপানি ভদ্রলোক আমার কত দয়ালু আর কত সুন্দর করে আমার সাথে কথা বলে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভুল কিছু শুনলে আপনারা যদি শুনে থাকেন সেটা আমার এবং শয়তানের তরফ থেকে, আর শুদ্ধ ভালো কিছু যদি